নিউজ টুডেতে আপনাদেরকে স্বাগত। আমি রিক, দেখে নিচ্ছে এই মুহূর্তের বিশেষ কিছু খবর। দুলাল খুনে 50 লক্ষের সুপারি, তৃণমূল সদস্য সভাপতি ও তার সাগরেদি মূল চক্রী, জানালো পুলিশ। তৃণমূল নেতা দুলাল সরকার খুনে মূল চক্রী তৃণমূলের মালদহ শহরের সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি এবং তার ঘনিষ্ঠ স্বপন শর্মা। ইংরেজ বাজারের 12 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরকে খুনের জন্য 50 লক্ষ টাকা সুপারি দেওয়া হয়েছিল। বুধবার এমনই জানালেন এডিজি সুপ্রতিম সরকার। পুলিশি তদন্তে উঠে এসেছে নরেন্দ্রনাথের সঙ্গে দুলালের গন্ডগোলের কথা। খুনের নেপথ্যে আর্থিক লেনদেনের বিষয় উঠে এসেছে, যদিও কোন বিষয়ে ওই টাকার লেনদেন হয় তা এখনও স্পষ্ট নয়। বুধবার নরেন্দ্রনাথ এবং স্বপনকে আদালতে হাজির করানো হলে 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। আদালতে পুলিশ জানিয়েছে, টাকার লেনদেন, ফোনের কল রেকর্ডিং ইত্যাদি দেখে ওই 2 অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের প্রয়োজনে দুজনকে হেফাজতে নেওয়া প্রয়োজন। আদালতে সরকারি আইনজীবী দেবজ্যোতি পাল বলেন, এটা রাজনৈতিক খুন। তৃণমূল নেতা নরেন্দ্রনাথ এবং স্বপনের আইনজীবীরা আদালতে জানান, তাদের মক্কেলরা শারীরিকভাবে অসুস্থ, তাই তাদের জামিন মঞ্জুর করা হোক, যদিও আবেদন খারিজ করে দেন বিচারক। সরকারি আইনজীবী জানান, দুলাল সরকার খুনের ঘটনায় আরও তথ্য সংগ্রহ করতে ওই দুজনকে হেফাজতে নেওয়া প্রয়োজন ছিল। আদালত সেই আবেদন মেনেছে। তৃণমূল নেতা খুনে এ পর্যন্ত 7 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এডিজি সুপ্রতিম জানান, 5 ধৃতকে জিজ্ঞাসা করার পর নরেন্দ্রনাথকে থানায় ডেকে পাঠানো হয়েছিল। তাঁকে এবং স্বপনকে মঙ্গলবার রাতভর জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সকালে দুজনকেই গ্রেপ্তার করা হয়। সুপ্রতিম বলেন, স্বপন এলাকার কুখ্যাত দুষ্কৃতী। বোমাবাজি, খুন, দাঙ্গা হাঙ্গামায় তার নামে অজস্র অভিযোগ রয়েছে। তিনি এবং নরেন্দ্রনাথ এই ঘটনায় মূল চক্রী ছিলেন, কিন্তু কি কারণে তারা টাকা দিয়েছিলেন এখনো জানা যায়নি। এই খুনের জন্য 50 লক্ষ টাকার বরাদ দেওয়া হয়েছিল। মোট 4 দুষ্কৃতীকে ওই টাকা দেওয়া হয়েছিল। তাদের মধ্যে 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, বাকি 2 জন এখনো পলাতক। পুলিশ জানিয়েছে, তৃণমূল নেতাকে খুনের জন্য আরও এক তৃণমূল নেতা কেন চক্রান্ত করছিলেন তা স্পষ্ট নয়। সুপ্রতিম বলেন, এই মামলার দ্রুত চার্জশিট দেওয়ার চেষ্টা করব আমরা। ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে, বাকি অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আর 50 লক্ষ টাকা ডিল হলে ওই পুরো টাকাটাই দেয়া হয়েছে কিনা সেটাও দেখা হচ্ছে। দুলালের খুনের বিষয়ে ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান, তৃণমূলের মালদহ শহর সভাপতি নরেন্দ্রনাথ মূল অভিযুক্ত। তিনি এও জানান, অনেক আগেই নরেন্দ্রনাথ দুলালকে প্রাণে মেরে ফেলার হুঁশিয়ারি দিয়েছিলেন। এলাকার দখল নিয়ে 2 নেতার বিরোধ ছিল বলে দাবি করেন তিনি। আবার আদালতে ঢোকার সময় কৃষ্ণেন্দু নারায়ণকেই মূল চক্রী বলেন ধৃত নরেন্দ্রনাথ। তিনি দাবি করেন, তাকে ফাঁসানো হচ্ছে। দুলালের খুনের নেপথ্যে রয়েছেন বড় মাথারা। হাই নিউজ নেটওয়ার্ক। লস অ্যাঞ্জেলেসের দাবানলে মৃত 5, আগুন নেভাতে ফুরলো ড্রেনের জলও, থমকে হলিউডের কাজ। ক্রমশ বিধ্বংসী আকার নিচ্ছে আমেরিকার লস অ্যাঞ্জেলেসের দাবানল। ইতিমধ্যে সেখানে 5 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। দাবানলের আগুন নেভাতে নেভাতে সেখানে জল সংকটও দেখা গিয়েছে। যুক্তরাষ্ট্রের একাধিক সংবাদ মাধ্যম বর্তমান পরিস্থিতির বিবরণ দিয়ে জানিয়েছে, আগুন নেভাতে দমকল বাহিনীকে এত জল ব্যবহার করতে হচ্ছে যে বড় নর্দমাগুলিতে প্রায় জল নেই। লস অ্যাঞ্জেলেসের প্রশান্ত মহাসাগরীয় উপকূলবর্তী পাহাড়ি এলাকা প্যালিসেডস, ইটন এবং হার্স্ট এলাকায় দাবানলের প্রভাব সবচেয়ে বেশি। দমকা হাওয়ায় পরিস্থিতি আরও জটিল হচ্ছে বলেই মনে করা হচ্ছে। দ্রুত ছড়িয়ে পড়ছে আগুন। দাবানলের জেরে থমকে গিয়েছে হলিউডের কাজও। প্রায় 1000 বাড়ি ভস্মীভূত হয়ে গিয়েছে। হলিউড শিল্পীদের অনেকেই বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। দাবানল পরিস্থিতি পর্যালোচনা করতে আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে শেষ বিদেশ সফর বাতিল করেছেন জো বাইডেন। তাঁর ইটালি যাওয়ার কথা ছিল। আগামী 20 জানুয়ারি আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে হোয়াইট হাউসে প্রবেশ করতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। এই ঘটনা প্রসঙ্গে মুখ খুলে বাইডেন প্রশাসনকেই নিশানা করেছেন তিনি। তাঁর অভিযোগ, দমকল আগুন নেভানোর জন্য পর্যাপ্ত জল পাচ্ছে না। এই অবস্থায় তাঁকে দায়িত্ব ছাড়তে চলার জন্য বিদ্রূপ করে বাইডেনকে ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্প। হাই নিউজ নেটওয়ার্ক। স্বাস্থ্যসাথী কার্ডে খরচ ছাঁটাইয়ে এবার শিলমোহর দিল রাজ্য সরকার। স্বাস্থ্যসাথী কার্ডে রোগীরা চিকিৎসা করিয়ে ফেরার সময় হাসপাতালের পরিবহন ভাতায় কাটছাট করা হচ্ছে। আগে রোগীরা চিকিৎসা করিয়ে ফেরার সময় রোগীদের একটা ভাতা দেয়া হতো। সেই ভাতা ছিল 400 এবং 600 টাকা। এবার থেকে সেই ভাতা পাকাপাকিভাবে 200 টাকা হয়ে গেল।
ফের নামলো পারদ, রাজ্য জুড়ে জাঁকিয়ে শীত। কলকাতায় এক ধাক্কায় 3 ডিগ্রি নেমেছে পারদ। বৃহস্পতিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.6 ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা নেমেছে 10 ডিগ্রির ঘরে। উত্তরবঙ্গেও কনকনে ঠান্ডা। শুক্রবার আরও নামতে পারে পারদের তাপমাত্রা, তবে শীতের পথে কাঁটা হতে ফের পশ্চিমী ঝঞ্ঝার ভ্রুকুটি। ফলে পৌষ সংক্রান্তির আগেই উত্তরে হাওয়া কিছুটা কম বইতে পারে। সপ্তাহান্তে ফের পারদ ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে। নৈরাজ্যের বাংলাদেশের ফের হিন্দুদের ওপরে আক্রোশ। সূত্রের খবর, চট্টগ্রামে 3টি মন্দিরে লুটপাটের ঘটনা ঘটেছে। আর শুধু তাই নয়, মন্দিরের প্রণামী বাক্সে ঠাকুরের গয়না পর্যন্ত লুট হয়েছে। এইসব ঘটনায় আতঙ্কে বাংলাদেশ ক্রমেই কোণঠাসা হচ্ছেন হিন্দুরা। একদিকে সীমান্তে উস্কানি, অন্যদিকে হিন্দুদের ওপর অত্যাচার, দুই বেড়েই চলেছে ক্রমাগত। কোথাও 9 কিলোমিটার কাঁটাতারের বেড়া নেই, তো কোথাও 6 কিলোমিটারের কাঁটাতারের বেড়া নেই। উত্তর 24 পরগনার গাইঘাটার 2টি বর্ডার আউটপোস্ট এলাকায় চরম আতঙ্কে রয়েছেন সীমান্ত এলাকার বাসিন্দারা। তাদের দাবি, বিএসএফ এর নজরদারি এড়িয়ে চোরাচালান থেকে অনুপ্রবেশ সবই হচ্ছে। এই পরিস্থিতিতে এদিন ভারত বাংলাদেশ সীমান্তে গিয়ে সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক। আর সেখানেই কাঁটাতার দেওয়া নিয়ে রাজ্য সরকারের সদিচ্ছার অভাবের অভিযোগ তুলেন বিজেপি বিধায়ক। যদিও পাল্টা তৃণমূলের বক্তব্য, না জেনেই ভুল কথা বলছেন বিজেপির বিধায়ক। সারা বছর বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকে জোকা দিল্লি পাবলিক স্কুল। প্রতি বছর ক্রিসমাস ও বর্ষবরণের সময় হয় এই প্রতিষ্ঠানের সবচেয়ে বর্ণময় অনুষ্ঠান ক্রিজালিস। এবারও 2 দিন ধরে হয়ে গেল ক্রিজালিস 2024। সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের চারপাশ, সমাজ ও সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেয়, আর তার ভিত তৈরি হয় ছোটবেলা থেকেই। সেই লক্ষ্য নিয়েই দিল্লি পাবলিক স্কুল জোকা সারা বছর নানা রকম অনুষ্ঠানের আয়োজন করে থাকে, যার মধ্যে সবথেকে বর্ণময় অনুষ্ঠান হল বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান বা ক্রিজালিস। সারা বছর এই অনুষ্ঠানের জন্য অপেক্ষা করে থাকেন সবাই। 2 দিন ব্যাপী অনুষ্ঠানের প্রথম দিন 21শে ডিসেম্বর 2024 এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভাইস চেয়ারম্যান পবন আগরওয়াল, ডিরেক্টর দীপক আগরওয়াল এবং বেলা আগরওয়াল। প্রথম দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের বিধায়ক দিলীপ মণ্ডল, সাতগাছিয়ার বিধায়ক মোহনচন্দ্র নস্কর, দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদ সভাপতি নীলিমা মিস্ত্রি বিশাল প্রমুখ। তাঁদের উপস্থিতিতে এই আনন্দ সন্ধ্যা আরও উজ্জ্বল হয়ে ওঠে। প্রথম দিন অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের প্রিন্সিপাল ঋতুপর্ণা চট্টোপাধ্যায় তার বক্তব্যের মাধ্যমে বিদ্যালয়ের নানা ক্ষেত্রে নানা কৃতিত্বের কথা তুলে ধরেন। অনুষ্ঠানের শুভ সূচনা হয় মাননীয় অতিথিদের দ্বারা প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে। এই অনুষ্ঠানের প্রথম দিন লোয়ার নার্সারি থেকে 5ম শ্রেণীর ছাত্রছাত্রীরা বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে। বিদ্যালয়ের বিভিন্ন প্রতিযোগিতার কৃতী ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয়। সঙ্গীত, লোকনৃত্য এছাড়াও বিভিন্ন রকমের নৃত্য, হিন্দি নাটক, বাংলা শ্রুতি নাটক প্রভৃতি পরিবেশিত হয় বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে। ছোট ছোট শিশুদের এই আনন্দ হাসির মধ্যে দিয়ে অনুষ্ঠান আরও বর্ণময় হয়ে ওঠে। বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান ও তাতে শিক্ষার্থীদের অংশগ্রহণ একটি বিশেষ সংযোগ স্থাপন করে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষক শিক্ষিকাদের। দিল্লি পাবলিক স্কুল জোকা সাউথ কলকাতাও ঠিক একই লক্ষ্য নিয়ে সারা বছর নানা রকম অনুষ্ঠানের আয়োজন করে থাকে, যার মধ্যে সবথেকে প্রত্যাশিত অনুষ্ঠানটি হল বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান বা ক্রিজালিস। 22শে ডিসেম্বর এই অনুষ্ঠানের দ্বিতীয় দিনটিও অনুষ্ঠিত হল সাড়ম্বরে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভাইস চেয়ারম্যান পবন আগরওয়াল, ডিরেক্টর দীপক আগরওয়াল এবং বেলা আগরওয়াল। দ্বিতীয় দিনে স্টিল অথরিটি অব ইন্ডিয়ার কলকাতার ব্রাঞ্চ ম্যানেজার নরেশ গুপ্তার উপস্থিতিতে এই আনন্দ সন্ধ্যা আরও উজ্জ্বল হয়ে ওঠে। দ্বিতীয় দিন অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের প্রিন্সিপাল ঋতুপর্ণা চট্টোপাধ্যায় তাঁর বক্তব্যের মাধ্যমে বিদ্যালয়ের নানা ক্ষেত্রে বিভিন্ন কৃতিত্বের কথা তুলে ধরেন। দ্বিতীয় দিনও অনুষ্ঠানের শুভ সূচনা হয় মাননীয় অতিথিদের দ্বারা প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে। এই অনুষ্ঠানের দ্বিতীয় দিনে সিনিয়র স্কুলের ছাত্রছাত্রীরা বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে। বিদ্যালয়ের নানা রকম প্রতিযোগিতার কৃতী ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয়। সঙ্গীত, শাস্ত্রীয় সঙ্গীত, লোকনৃত্য এছাড়াও বিভিন্ন রকমের নৃত্যানুষ্ঠান, ইংরেজি, হিন্দি ও বাংলা নাটক প্রভৃতি পরিবেশিত হয় বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে।
শিক্ষার্থীদের প্রচেষ্টা, উদ্যম এবং আনন্দের মধ্যে দিয়ে দুদিনের এই অনুষ্ঠান বর্ণময় হয়ে ওঠে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ।